গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটুখানি বেরোবো। সকাল থেকে উঠে চান ধান সব হয়ে গেছে, টিফিন টিফিন করাও হয়ে গেছে। বেরোবো বলতে একটু কাঁচরাপাড়া যাবো মেয়েকে নিয়ে, জুতোগুলো কিনতে, এগুলো বাকি রয়েছে। আর এই 2টা-2টার সময় বেরোবো, বেরিয়ে সব কিনে কাটা করে তারপরে আবার 7টা-8টার সময় চলে আসবো। চলুন যাওয়া যাক, দেখি কতদূর কী হয় না হয়। তা আমি, মেয়ে আর মাসি যাবো। তার এরা তিনজনেই যাই আমরা। চলুন যাই, ঘুরে আসি। আর সকাল থেকে উঠে সবই বাসি কাজকর্ম হয়ে গেছে, একটু বোতলগুলো ভরতে হবে। আর একটা কাজ আছে, সেটা করতে হবে, করে নিয়ে ব্যাস বেরিয়ে যাবো আমরা। হে বাবান, বাবান, চান করে যা, চান করে ল্যাট খাস না, যা। ইয়েতে মহালাইনে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে। কোথায় রে? মহালাইনের কোনখানটা? একদম রানাঘাট থেকে বাঁকুড়া রোডে যেতে। বাথকুড়ার কি নাম? কি নাম জানি না, রানাঘাট। তো কি কাজ? কাঁচরাপাড়ায় গেছিলাম, একটু প্যান্টালুন্সে গিয়ে আটকে পড়েছি। কি বৃষ্টি, বাপরে বাপ, অঝোর ধারায় পড়ে যাচ্ছে। একটা কাজ করার উপায় নেই। ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে ওখানে, যে উঠবো গিয়ে তার উপায় নেই। বাপরে বাপ, ব্যাপক বৃষ্টি হচ্ছে, ব্যাপক। রানাঘাটে এরকম বৃষ্টি হচ্ছে কিনা কে জানে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি, রানাঘাটে কি এত বৃষ্টি হচ্ছে? তা বলতে বলতে আমার হাজব্যান্ড ফোন করেছে আমাকে, বলছে তুলকালাম বৃষ্টি হচ্ছে। এখানেও তাই। আর এত নিচু জায়গাগুলো, মানে অনেক জায়গায় জল জমে গেছে। আর এমন জল জমেছে যে বলার কথা না। সে টোটো পার হতে পারছে না, অনেক ঘুরে ঘুরে বাড়ি আসতে হলো। ওই জন্য অনেকটা রাত হয়ে গেল, না হলে অনেক তাড়াতাড়ি বাড়ি আসতে পারতাম। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো আশা করি। কী দূর উঠেছে দেখেছো? মানে একটু যদি জল না পাই, এরা সব গাছগুলো আমার মরে যাচ্ছে। ওই জন্য প্রতিদিন একটু একটু করে জল দিতে হয়, যাতে তাজা থাকে। কী অবস্থা, মানুষ পাগল হয়ে যাচ্ছে। কাজ করার উপায় নেই, বাইরে বেরিয়ে। এই যে কবে কাজ হবে, কবে কি মিটবে, ভগবানই জানে একমাত্র। ঠিক আছে, চলো, আজ তৃতীয়া, দুর্গা পুজোর মহালয়া টহালয়া সব শেষ হয়ে আজকে তৃতীয়া। অনেকে কলকাতায় ঠাকুর দেখতে যাবে, আমরা কলকাতায় যাই না ঠাকুর দেখতে। আমাদের এখানেই কত ঠাকুর বলো, ওই দেখেই শেষ করতে পারি না। তারপর কলকাতায় কী করতে যাবো? তা চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি না করি। আচ্ছা, সন্ধ্যাবেলায় ঠাকুরকে একটু ধূপ ধুনো দেখিয়ে দিলাম। এটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে, কাজের মধ্যেই পড়ে একটা। সকাল আর সন্ধে, তার সন্ধেটা বাকি ছিল, সন্ধেটা দেখিয়ে দিলাম। আর সন্ধ্যাটা দেখিয়ে দেওয়ার পর এখানে দেখি ধূপকাঠি নেই। আবার ধূপকাঠিটা আমার পাশের ঘরে থাকে, আবার ধূপকাঠি আনতে যেতে হবে। এই যে যাচ্ছি ধূপকাঠি আনতে। তা ধূপকাঠি আনতে যাবো, ধূপকাঠি আনতে গিয়ে তা চিন্তা করলাম যে আমার যে এসি মিস্ত্রিটা আসার কথা ছিল, এসি মিস্ত্রিটা ডুবিয়ে দিল। এসিটা যদি জল পড়ছে গায়ে, ওখানে শোয়া যাচ্ছে না, ভালো লাগছে না ছাতা। দেখি কী করে, মিস্ত্রিটাকে একবার বলতে হবে ফোন করে। যদি আসে তো ভালো কথা, আজকে আসবে বলে মনে হয় না। রাত তো অনেক হয়ে গেল, কখন আসবে? যদি আসার হতো তাহলে তো এতক্ষণ আসতেই পারতো। আমাকে ফোনও করলো না, কিছুই করলো না। তা আমি তো ওনার ফোনের অপেক্ষায় বসেছিলাম। তো যাই হোক, কী করবো জানি না। তা ভাবছি একটুখানি সম্পার সঙ্গে দেখা করতে যাবো। ও বেচারা বাড়িতে আজকে প্রচুর কাজ নিয়ে বসেছে, আসতে পারছে না। তাই ভাবছিলাম যে ভিডিওটাও একটা এডিট করার প্রয়োজন আছে, ওটাও যাবো, একটুখানি ওর কাছ থেকে দেখে আসবো। আর হচ্ছে ওর সঙ্গে দেখা করে আসবো। তা যেরকম কথা সেরকম কাজ। দেখি বেরোবো,
বেরিয়ে একটা কাজ আছে, সেটা করব, করে নিয়ে তারপরে যাব। তা যাই হোক, বাবা ধূপকাঠি আনতে গেছি। ধূপকাঠিটা নিয়ে এসে ধূপকাঠিটা ধরিয়ে তবে ঠাকুরকে দেখাবো। কত কাজ থাকে, ভাবি একটার পর একটা এগুলো করবো, সেগুলো আর করা হয়ে ওঠে না। তারপরে মেয়ে বললো, মা আমি একটু বেরোবো বন্ধুদের সাথে। আগে পুজো আচ্ছা দিন, সামনের পুজো আচ্ছা, এখন বেরোবে না, কখন বেরোবে? এখন যদি বেরোতে না দিই, আর যদি পুজোর মধ্যে বৃষ্টি হয় তখন সর্বনাশ হয়ে যাবে, আর বেরোতেই পারবে না। তা বলতে বলতে আর ফোন করেছে বেরিয়ে গিয়ে, যে কী কারণে যেন। হ্যাঁ ঠিক আছে, তুই ঢোক। তা ঢুকে গেছে, বাড়ি ঢুকে গেছে এতক্ষণে। 8টা 8:30 তো বাজে, আমি এখনও ঢুকতে পারিনি, ঢুকবো। তো যাই হোক, পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে যা করার করবো। যদি মিস্ত্রিটা আসে ভালো কথা, না হলে আবার ফোন করবো, যদি কালকে আসে কালকে দেখে দেবে। না হলে খুব মুশকিল হচ্ছে, ওটা দিয়ে জল পড়ছে তো, পাইপটা দিয়ে খুব সমস্যা হচ্ছে। পাইপটা দিয়ে জল না পড়লে কোনো অসুবিধা হতো না। সব জল ফেলছি, পাইপটা অন্য পাইপ দিয়ে, বাইরের পাইপটা দিয়ে ফেলে দিয়েছি জলগুলো, কিন্তু তবুও ভেতর দিকে উঠে আসছে কেন বুঝতে পারছি না ঠিক। ভেতরে মনে হয় কোনো জমাট বেঁধেছে, বা জলের কোনো সমস্যা হচ্ছে এখানটাতে, তাই জন্য এরকম হয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তা রাত পোয়ালেই আবার তৃতীয়া পড়ে যাবে। তা তৃতীয়া কেন, চতুর্থী পড়ে যাবে মনে হয়। এবার আবার ষষ্ঠী থেকে বন্ধ, পঞ্চমী থেকে বন্ধ টোটো, সব কিছুই, 2 চাকা 4 চাকা টোটো সব বন্ধ। টুকটুকি, টোটো, টুনটুনি সমস্ত বন্ধ বলে দিল। সমস্ত বন্ধ বলতে রাত্রি 11:30 পর্যন্ত বন্ধ। তাহলে বলুন তো, আমরা কখন ঠাকুর দেখতে বেরোবো? এই 11:30 অবধি ধৈর্য থাকে? কারোর ধৈর্য থাকে না। তবু বেরোতে তো হবে, একটা দিন অন্তত বেরোতে হবে, দেখি কী করি। এবার রানাঘাটের ঠাকুর কিন্তু খুব জমজমাট হয়েছে। যারা রানাঘাটে আছো তারা অবশ্যই রানাঘাটে ঠাকুর দেখতে বেরিয়েও কিন্তু। আর যারা রানাঘাটে থাকো না, অন্য জায়গায় থাকো, তারা অবশ্যই রানাঘাটে এসো ঠাকুর দেখার জন্য। আমরা তো অনেক সময় বাতকুল্লা, তাহিরপুর এসব জায়গায় যাই, চাকদা, কিন্তু রানাঘাটের ঠাকুরও খুব জমজমাট। রানাঘাটের ঠাকুরও ভীষণ জমজমাট হয়। এসো একবার, দেখে যেও, ভালো লাগবে। চলো এবার যা যাক, রেডি হই, অনেকটা রাত হয়ে যাবে না হলে। আমি বসেছিলাম আসলে ইয়ের জন্য, ওই কী বলে, এসি মিস্ত্রির জন্য। তো এসি মিস্ত্রি এলো না। তা এখন যদি আমি না বেরোই তাহলে রাত হয়ে যাবে, বেরোনোই হবে না। তা ওখানে ধূপটা দেখিয়ে দিয়ে একটুখানি তুলসী গাছে দিয়ে দিলাম, তারপরে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখানে গেছি, এই অবধি গেছি, প্যান্ডেলটা দেবো বলে, কভার করবো বলে, ওখানে আজকে উদ্বোধন মনে হয়, সে ঢুকতে দিল না, পাশের গলি দিয়ে ঢুকে গেলাম। বেশ ভালোই করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর করেছিল। একটুখানি ভেতরটা গেলে ভালোই লাগতো। তা আবার এদিক দিয়ে গিয়ে ঘুরে ওদিক দিয়ে চলে গেলাম। চলো যাওয়া যাক। আরও অনেক প্যান্ডেল আছে, প্যান্ডেলগুলো দেখবো, কভার করবো, ইচ্ছা আছে। হ্যাঁ, কতদূর কী করতে পারবো জানি না। ও বাবা, এদিকের পরে আর অন্যদিকে এগুলো এখনও পর্যন্ত সব প্যান্ডেল হচ্ছে, কোনোটাই হয়ে ওঠেনি। কিছু কিছু প্যান্ডেল হয়ে উঠেছে, কিছু কিছু প্যান্ডেল হয়ে ওঠেনি। ঠিক আছে, এটুকুই থাক আজকে। যাই হোক, বেশ সুন্দর সুন্দর ঠাকুর এদিকেও হয়েছে। এটাও এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তা ওই যে বললাম, যারা যারা রানাঘাটে থাকো তারা অবশ্যই ভিজিট করো একবার করে, ভালোই লাগবে দেখতে। খুব সুন্দর সুন্দর ঠাকুর। আমি ভাবতে পারিনি যে রানাঘাটেও কোনো দিন এরকম ঠাকুর হবে, কারণ রানাঘাটে কোনো দিন এত ভালো ভালো ঠাকুর দেখে আমরা অভ্যস্ত নই। এখন যেরকম ঠাকুর হয় আর কি, এদিকটাতে গেছিলাম, ভেবেছিলাম এদিকে মনে হয় প্রচুর ঠাকুর আছে, কিন্তু নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। এসেছি আমি একটু সম্পার সঙ্গে দেখা করতে। ও আসলে মেশিন নিয়ে এত ব্যস্ত, এখন যেতে পারছে না, আমার সঙ্গে দেখাও করতে পারছে না, তাই জন্য ভাবলাম একটু দেখা করে যাই। তাই এলাম। এখন অনেকটাই রাত হয়েছে, 9টা 10-15 বাজে। দেখি বাড়ি চলে যাবো। গিয়ে আবার মেয়ে এসছে বাড়িতে, বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে, এসছে, তাই জন্যে আবার চলে যাবো। আজকে এই পর্যন্তই রেখে দিলাম, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এখনও পর্যন্ত বাড়ি যায়নি, সম্পার বাড়িতে ভিডিওটা শেষ করে দিলাম। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমাকে, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর যারা এখনও পর্যন্ত লাইক করোনি, লাইক করো, কমেন্ট করো। আর নতুন করে কিছু বলার নেই, সামনে পুজো, ভীষণ আনন্দ করো, আমরাও আনন্দ করবো। এই কটা দিন অন্তত ব্লগ যেতে একটু দেরি হলে কিছু মনে করো না, একটু এদিক ওদিক হতেই পারে। পুজো আসার দিনে কোথায় কখন কীভাবে থাকবো তা জানি না। বাড়ি থাকবো কি না, এবার সেদিনকে দেওয়া হলো কি না, তারপর দিন দেবো কি না, সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা দেখো, ভালো লাগবে আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট জানিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। কালকে নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো।